আমরা ট্রান্সফরমারটাও ভিতরে সেট করে নিছি, আমাদের সুইচও সংযোগ করা হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখব যে ঠিক এরকম বাতাস দেয় কিভাবে চলে কিনা। তাই সুইচটা আমরা অন করলাম, আর ফ্যানটি সুন্দরভাবে চলতেছে। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয়টি হলো যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 6 ভোল্ট ট্রান্সফরমার। তো আমরা এই ট্রান্সফরমারে যে দুটি আউটপুট কেবল আছে আর এই দুটি ইনপুট আছে, তো এটা দিয়ে আমরা এই ফ্যানটা চালাবো। এই যে দেখতেছেন ফ্যানটা, এই ফ্যানটার ভিতরে দেখেন এই যে এখানে আমাদের কিছুই নেই, ব্যাটারি নেই, কোনো সার্কিট নেই, কিচ্ছু নেই। আমরা এই ট্রান্সফরমারের মাধ্যমে আমরা এটি এসিতে চালাবো। ইচ্ছা করলে আমরা এখানে একটি ব্যাটারি সেট করে আমরা এই ট্রান্সফরমারের মাধ্যমে সেই ব্যাটারিটিও চার্জ করতে পারবো। তো আমরা এই নষ্ট ফেলে দেওয়া ফ্যানটা আমরা কিভাবে এই ট্রান্সফরমার দিয়ে আমরা বিদ্যুতে চালাতে পারি বা একটি ব্যাটারি চার্জার বানাতে পারি, সেই বিষয়টি আজকে আপনারা এই ভিডিওতে দেখবেন। তো আমরা এই ট্রান্সফরমারটি দিয়ে আমরা এসি থেকে ডিসি করব। তো আমাদের এই ট্রান্সফরমার এই দুটি কেবল দিয়ে আমাদের এসি আউটপুট হয়। তো তার জন্য আমাদের এই ট্রান্সফরমার এই আউটপুটটিকে আমাদের ডিসি করতে হবে। তো ডিসি করার জন্য আমরা এই যে এরকম একটা ক্যাপাসিটার নিয়েছি। এই যে দেখেন 25 ভোল্ট 2200 মাইক্রো ফ্যাটের একটা ক্যাপাসিটার, আর লাগবে আমাদের এই যেরকম 4টা ডায়োড। এই যে দেখেন ডায়োডের আমাদের এই যে এখানে অ্যানোড আর ক্যাথোড প্রান্ত যে আছে, আমরা এই যে চিহ্নগুলো আছে এই যে এই দুই পাশে এই দুই মাথা আমরা একসাথে করে নিছি। দুইটা ক্যাপাসিটি দুইটা ডায়োডের এই দুই মাথা আমরা একসাথে পেঁচিয়ে নিছি। আবার অপর দেখেন আবার উল্টোভাবে আমাদের এই যে দুই পাশে সাদা অংশ আছে, এই অংশটুকু আমরা দুই দিকে রেখে যে অংশতে দাগ নেই সেই অংশটি দুই মাথা আমরা একত্র করছি। এই যে এটাতে এই দুই মাথা একত্র করছি এটার মধ্যে, আর এটার মধ্যে করছি হলো তার বিপরীত দুই মাথা। তো এখন কি করব, এখন আবার এইভাবে আমরা পেঁচিয়ে নেব। এটার এই মাথা আর এটার এই মাথা, এটার এই মাথা আর এটার এই মাথা আমরা ঠিক সেমভাবে আমরা পেঁচিয়ে নেব। এই যে দেখতে পারলেন আমরা এভাবে পেঁচিয়ে নিলাম। এখন আমাদের মাথা বের হলো, 4টা মাথা বের হয়েছে এখন আমাদের। এই যে দেখেন এই দুইটা আমাদের এক মাথা, আর এই যে দুইটা আমাদের উল্টো মাথা, আর এটা একত্র করে এক মাথা। এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে দুইটা দিক আছে সাদা চিহ্নওয়ালা, এটা আমাদের হবে ডিসি আউটপুট। আর এই যে দুই পাশ দেখেন কোনো দাগ নাই, এটাও হবে ডিসি আউটপুট। আমাদের এই দুইটা সাইড ডিসি আউটপুট হবে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। আর এই যে দুইটা মাথা আছে এই যে দেখেন, এই যে একটা ডায়োডের সাদা চিহ্নওয়ালা আর একটা ডায়োডের সাদা চিহ্ন নাই যে মাথা, এই দুই মাথা একত্র লাগছে, এটা হবে এসি। এই যে মানে এলোমেলো যে প্রান্তটা, মানে যে প্রান্তের ডায়োডের কোনোটার সাথে কোনোটা মিলে না, এটা হবে এসি ইনপুট। আর এই অপর পাশেরটাও হবে এসি ইনপুট। আর এই যে মাথা মিলে মানে দুইটা সাদা অংশ একত্র হয়েছে, এটা হবে ডিসি আউটপুট। ঠিক সেমভাবে এই যে অপর পাশেও যে দুইটা ডায়োডের এই যে মাথায় দাগ নেই, যে দুই মাথায় দাগ নেই সেই দুই মাথা একত্র হয়েছে, এটা হবে ডিসি আউটপুট। আর এই যে এলোমেলো যেটা আছে, একটা সাদা আর একটা কালো, একটা সাদা একটা কালো, এই দুই সাইড হবে এসি আউটপুট। এই যে ট্রান্সফরমারের যে দুইটা আউটপুট বের হয়েছে এই দুইটার মধ্যে লাগবে। আর এই দুইটার থেকে আমরা আউটপুট নিব ডিসি। এখানে আমাদের ক্যাপাসিটার সংযোগ হবে এই পিনে আর এই পিনে, এক পিনে ডিসি এ প্লাস, এক পিনে মাইনাস, আমি দেখাবো সেটাও। তো আগে আমরা এখন আমাদের তাতাল দিয়ে আমরা এই দুই পাশে ঝালাই করে নেব এই দুইটার মধ্যে এসি। আর আমাদের এই ট্রান্সফরমারের এই দুইটা টার্মিনালে আমরা এসি ইনপুট দেব। আর এখান থেকে এসি 6 ভোল্ট আউট হয়ে আমাদের এই ডায়োড হয়ে তারপর এখানে ক্যাপাসিটারে যাবে, ক্যাপাসিটার থেকে ফিল্টার হয়ে আমরা আমাদের এই ফ্যানটিতে সংযোগ করব। আর তার জন্য আমাদের একটি সুইচ লাগবে, যেরকম একটা সুইচ আমরা এখানে এই ফ্যানের বডি এখানে কাটিং করে আমরা এখানে সুইচটি এভাবে সংযোগ করে নেব।
আমরা এভাবেই ফ্যানের বডি কাটিং করে সুইচ স্থাপন করলাম। এখন আমরা ডায়োডগুলো সংযোগ করে নেই। তো দেখতে পারতেছেন ভিউয়ার্স, আমরা ট্রান্সফরমারের যে দুইটা এসি আউটপুট 6 ভোল্টের যে কেবল দুইটা আমরা ডায়োডের এটার সাথে আর এটার সাথে সংযোগ করে নিছি। তো এখন আমরা একটা মাল্টিমিটারের সাহায্যে আমরা এটি চেক করব যে আমাদের পজিটিভ কোন পাশে আসে, নেগেটিভ কোন পাশে আসে। যে পাশে পজিটিভ আসবে আমাদের ক্যাপাসিটারে যে এই টার্মিনালটা আমরা সেই পাশে দেব, আর যে পাশে নেগেটিভ আসবে এই যে এই চিহ্নটা যে পাশে আছে আমরা এই টার্মিনালটা ক্যাপাসিটারের সংযোগ দেব যে পাশে নিউট্রাল আসে ওই 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 পিনের সাথে। এখানে যদি উল্টো হয় তাহলে ক্যাপাসিটারটি ফেটে যাবে, এখানে কোনোভাবে ভুল করা যাবে না। তো আমরা মাল্টিমিটারের সাহায্যে, ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা এটি পরিমাপ করে দেখব কোন পাশে নেগেটিভ আর কোন পাশে পজিটিভ আসে। তো এই যে দেখেন আমি এই পাশে ধরলাম, ওই মিটার দেখে, আর এই পাশে ধরলাম। তো এই যে আমাদের মাল্টিমিটারের দিকে কাছে নাও, দেখেন আমাদের 7.2 ভোল্ট আসছে। আর যদি আমরা এখানে প্রুফটা উল্টা করে ধরি, এদিকে ধরো, এদিকে ধরো, এই যে এখানে এখানে এই যে এখানে, হ্যাঁ। তো এখন আমরা যদি এই প্রুফটা উল্টা করে ধরি দেখেন কি হয়, আমরা এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। এখন মাল্টিমিটারের দিকে ফলো করেন একটা জিনিস, এই যে দেখেন এখানে মাইনাস চিহ্ন চলে আসছে, তার মানে আমাদের এই টার্মিনালটা উল্টা হয়েছে। তো আমাদের এটা এখানে ধরো, আমাদের এইটা আমরা পজিটিভ ধরছি, তার মানে ওখানে নেগেটিভ চিহ্ন আছে, তার মানে উল্টা হয়েছে, তার মানে এটা নেগেটিভ। আমরা যদি এখানে ঘুরিয়ে ধরি, এই যে এখন এখানে নেগেটিভের তার ধরি আর এখন এখানে পজিটিভের তার ধরি, এখন দেখেন মাল্টিমিটারে আমাদের অ্যাকুরেট আসছে, এখন আমাদের মাইনাস চিহ্নটা আসে নাই। তার মানে আমাদের এই প্রান্ত এখানে এখানে, তার মানে আমাদের এই টার্মিনালটা পজিটিভ, এই টার্মিনালটা নেগেটিভ। তো এখন আমরা কি করব, এই পজিটিভের সাথে আমরা ক্যাপাসিটারের এই পাশের এই পিনটা সংযোগ করব, আর নেগেটিভের সাথে আমরা এই পাশের এই যে এই পাশে নেগেটিভ দিব, ওই পাশে পজিটিভ দিব। তো আমরা আগে এটা ভালোভাবে এটার মধ্যে পেঁচিয়ে নেই। তো আমরা এখানে তাতাল দিয়ে ঝালাই করে দেব, আর এই পাশ থেকে আমরা নেগেটিভ, এই পাশ থেকে আমরা পজিটিভ, দুইটা তার আমরা নেগেটিভ এবং পজিটিভ এই ফ্যানের মোটরের দুইটা তারের সাথে আমরা সংযোগ করে আমরা দেখব ফ্যানটি উল্টা ঘুরে। আমাদের এই সাদাটা আমাদের পজিটিভ, এখানে নেগেটিভ দিলে মোটর উল্টা ঘুরবে। তো আমরা এখানে পজিটিভ দিয়ে দেই, তারপরে এই যে দেখেন আমরা নেগেটিভের সাথে নেগেটিভ এই যে দিয়ে দিলাম। তো সুন্দরভাবে আমাদের ফ্যানটা ঘুরতেছে। এখন আমরা এখানে একটি সুইচ করব, এই তারটা আমরা একটি সুইচিং এর মাধ্যমে এখানে সুইচ দিয়ে সংযোগ করব যাতে এটা অন অফ করা যায়। আর যদি এটা আমরা ব্যাটারি চার্জ করতে চাই তাহলে এখানে আমাদের যে 12 ভোল্টের অটো কাট সার্কিট আছে, 6 ভোল্টের অটো কাট সার্কিট আছে, বা এখানে একটি ডায়োডের মাধ্যমে আমরা ব্যাটারিতে সংযোগ দিয়ে দিলেই আমাদের এই ফ্যানটা তখন ব্যাটারিতে আমরা চার্জ করে তারপরে যখন বিদ্যুৎ না থাকবে তখন আমরা ব্যাটারি থেকে এটা চালাতে পারবো। তো আমার কাছে এখন ব্যাটারি নাই, সেজন্য আমি দেখাতে পারতেছি না কিভাবে একটি নষ্ট ফেলে দেওয়া ফ্যান আপনারা এভাবে একটি ট্রান্সফরমারের মাধ্যমে এই ফ্যানটিকে আপনারা কোনো প্রকার সার্কিট ব্যাটারি ছাড়াই আপনারা এসিতে চালাতে পারবেন। চাইলে ব্যাটারি দিয়ে আপনারা এখানে এই কেবলটি দিয়ে এই ট্রান্সফরমারটি সাহায্যে আপনারা ব্যাটারি চার্জ করেও আপনারা চালাতে পারবেন কোনো প্রকার সার্কিট ছাড়াই। এখন শুধু আমরা এখানে একটু সুইচ ফিটিং করে আপনাদেরকে দেখাই। আমরা এখানে সুইচ দিয়ে আমরা অন অফ করার জন্য একটি ফাংশন রাখবো, আর এটি আমরা এখানে এটার ভিতরে এক জায়গায় সুন্দরভাবে সেট করে দেব। তো ভিউয়ার্স দেখতে পেলেন আমাদের সমস্ত কাজ কমপ্লিট, আমরা ট্রান্সফরমারটাও ভিতরে সেট করে নিছি, আমাদের সুইচও সংযোগ করা হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখব যে ঠিক এরকম বাতাস দেয়, কিভাবে চলে কিনা। তাই সুইচটা আমরা অন করলাম, আমার ফ্যানটি সুন্দরভাবে চলতেছে, মোটামুটি বাতাস ভালোই মানে চলার মতো। তো একটি পরে থাকা ফ্যানটি আমরা কিভাবে সার্কিট ছাড়াই ট্রান্সফরমার দিয়ে ডিসি করে আমরা সব সুইচ টুইচ সংযোগ করে আমরা চালিয়ে দেখলাম। তো আমাদের ফ্যানটি ওকে হয়ে গেল। এখন এই ফ্যানটি আমরা এসি ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবো, টেবিল ফ্যান হিসাবে, চার্জার ফ্যান হিসাবে আমরা যদি এটি ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটি ব্যাটারি কিনে এখানে ব্যাটারি সংযোগ করে নিলেই আমাদের এই ফ্যানটি চার্জার ফ্যান হয়ে যাবে।
তো দেখতে পারলেন কিভাবে আমি কাজটি করলাম। তো এই ধরনের আরও খুঁটিনাটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।